বন্ধুরা, গুড আফটারনুন। চলে এলাম একটা ছোটোখাটো মিনি ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। সেদিন ছিল বুধবার, ছিল আমার হাজব্যান্ডের ছুটির দিন, তাই একটুখানি ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। সচরাচর তিনজনে মিলে কোথাও ঘুরতে যাওয়া হয় না, তার জন্য চলে গেছিলাম এসপ্ল্যানেডে। এর জন্য আমরা টিকিয়াপাড়া স্টেশন হয়ে গেছিলাম। টিকিয়াপাড়া স্টেশনে গাড়িটাকে পার্কিং করে রেখে আমরা টোটো ধরে চলে গেছিলাম ময়দানে। সেখানে গিয়ে দেখলাম প্রচণ্ড রাস্তায় ভিড়, আর খুব রোদটাও ভীষণ উঠেছিল। আমরা এখান থেকে বাসে করেও যেতে পারতাম, কিন্তু মিষ্টি যেহেতু খুবই ছোটো, ওর বাসে একটু কষ্ট হতো বলে আমরা বাসে করে যাওয়াটা অ্যাভয়েডই করেছিলাম। আর এখন তো খুব সহজেই আমরা এসপ্ল্যানেডে চলে যেতে পারবো প্রায় 10 মিনিটের মধ্যে। এই জন্য আমরা চলে গেছিলাম। এইসব বাসগুলো সব এসপ্ল্যানেড থেকে আসে। একটা খুব সুন্দর একটা স্ট্যাচু করা রয়েছে। এই ময়দানেও না অনেক মার্কেট রয়েছে, সেখানে আর ঘুরিনি। আর এটা হলো সরাসরি এখানে সব কালচারাল প্রোগ্রামগুলো হয়। আর যেহেতু আমাদের উদ্দেশ্য ছিল এসপ্ল্যানেড যাওয়ার, তার জন্য আমরা মার্কেটে ঘুরিনি। এর আগেও আমরা এই মেট্রোতে চড়েছি, তখন সন্ধ্যা হয়ে গেছিলো আর লোকজনের প্রচুর ভিড়ের জন্য তখন আমরা আর ভিডিও করা হয়নি। ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো ছিল। এরপর আমরা এখান থেকে টিকিট কেটে নেব। টিকিট ভাড়া নিয়েছিল 10 টাকা করে পার হেড। এই টিকিট দিয়ে এখানে সব টিকিটের মূল্য লেখা আছে, যেখানে যারা যেতে যাবে সব মূল্য দেওয়া আছে। এই ইলেকট্রিক সিঁড়ি করে নেমে আমরা ট্রেনে চড়ব। এখানে ছিল দুখানা সিঁড়ি, একটা আপে যাচ্ছে, একটা ডাউনে যাচ্ছে। যেহেতু আমরা ডাউনে যাব, ট্রেনটা যেহেতু ডাউনে দাঁড়িয়ে রয়েছে, তার জন্য আমরা ডাউনের সিঁড়িটা নেমেছিলাম। নেমে গিয়ে দেখি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা ছাড়ার সময় এখনও হয়নি, যখন সময় হবে তখন ছাড়বে। গিয়ে দেখলাম ট্রেনের ভেতরটা প্রচণ্ড ফাঁকা। আর এখানে সাধারণত ট্রেনটা 3টে স্টেশন দাঁড়াবে। একটা দাঁড়াবে হাওড়া, মাঝখানে হলো মহাকরণ, তারপরে দাঁড়াবে এসপ্ল্যানেড। এই যে এখন ট্রেনটা হাওড়া দাঁড়িয়েছে, হাওড়া থেকে ছেড়ে এবার যাবে হলো মহাকরণ স্টেশনে। মাঝেই পড়বে সেই গঙ্গার নিচ থেকে ট্রেনটা যাবে। যখন গঙ্গার নিচ থেকে ট্রেনটা যাবে, এখানে যে লাইটটা দেখছো সাদা, সেটা সাধারণত ব্লু হয়ে যাবে, আর তখন ট্রেনের গতিবেগটা অনেকটাই কমে যায়। এই যে এবার দেখো নীল লাইট হয়ে গেছে। এটা হলো এখন গঙ্গার নিচ থেকে ট্রেনটা পারাপার হচ্ছে। আমাদের কিন্তু যেতে বেশিক্ষণ সময় লাগেনি, খুব তাড়াতাড়ি আমরা অল্প সময়ের মধ্যে আমরা এসপ্ল্যানেডে পৌঁছে গেছিলাম। এই যে যতটা নীল লাইটটা গেল ততটাই ছিল গঙ্গার নিচে। এরপর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এসপ্ল্যানেড স্টেশনে। এরপরে না আর কোনো রুট চালু হয়নি, এর জন্য সব যাত্রীরাই এখানেই নামবে। আর নেমে গিয়ে দেখি সিঁড়ির সামনেটা অনেকটাই ভিড়। আমাদের প্রায় এই মেট্রো স্টেশনটা পারাপার করতে অনেকটাই সময় লেগে গেছিলো। যতটা না আমাদের ট্রেনে করে আসতে সময় লেগেছে, ততটা এতগুলো সিঁড়ি পার করতে, এতটা পথ প্রায় মেট্রোটা উঠতে আমাদের অনেকটা টাইম লেগে গেছিলো। এই যে আরেকটা সিঁড়ি পড়েছে, মিষ্টি তো একা একাই উঠে পড়ছে। আর এই পিছনটা খুব সুন্দরভাবে সাজানো ছিল। আর যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয়, তার জন্য এখানে একটা খুব ভালো নিয়ম করেছে, ফুটপ্রিন্ট করে, একটা আসা একটা যাওয়ার ফুটপ্রিন্ট করে। কারণ অনেকটাই বড় যেহেতু মেট্রো, মানুষের তো গুলিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ এইখান থেকে ওইখানে এইসব রাস্তায় মানুষে চলে যেতে পারে। এবার দেখতে দেখতে আমরা মার্কেটে পৌঁছে গেছি। মার্কেটে প্রচুর দোকানপাট, প্রচুর পায়ের জুতো থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত সব কিছুই এখানে পাওয়া যায়। যেমন এখানে চশমার দোকান আছে, তেমন এখানে জুতোর দোকান, সব কিছুই পাওয়া যায়। কিন্তু এখানে তোমাদের জিনিসের দাম দর করে নিতে হবে, কারণ এখানে দাম যেমন বলে সেরকম সেই অনুযায়ী নিজেদের দাম দর বাজেট করে নিতে হবে। এখানে মিষ্টি এসে খুবই আনন্দ পেয়েছিল, ও কোনো সময় আসেনি, ওর এই ফার্স্ট টাইম।
ও এসে খুব আনন্দ পেয়েছিল। ওকে দেখেই তোমার বোঝা যাচ্ছে ও যে কতটা আনন্দ পেয়েছিল। অনেকটাই ক্লান্ত হয়ে গেছে। সে খুব ক্লান্ত হয়ে গেছে, আর ভাল লাগছে না। অনেকটা হাঁটা হয়েছে, প্রচুর হাঁটা হয়েছে। মিষ্টি কোনো সময় এতটা হাঁটে না, আসলে ও কোনো সময় যায়নি, এর জন্য আমাদের সঙ্গে নিয়ে গেছিলাম আজ ছুটির দিন বলে। আর এরপর দেখাবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে পুরো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য সবাইকে একটা আর গুড নাইট।